আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকেও একটু বাইরে বের হয়েছিলাম দোহাকে নিয়ে। আর এই তো সকাল সকাল উঠে আমি এদিকে রান্না করতে চলে আসলাম। এই তো এই সবগুলো চিংড়ি দিয়ে আজকে লাউ রান্না করব, তারপর হচ্ছে বোয়াল মাছ বোনা, কবুতরের মাংস রান্না করব। এ তো ভিডিও বেশিক্ষণ দিতে পারবো না, কারণ ভিডিওগুলো সবগুলো বড় হয়ে যায় তার জন্য। আর এদিকে তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য সব কিছু রেডি করতেছে। আর হচ্ছে একটা বোম্বাই মরিচ দিলাম। এই তো সব কিছু ধুয়ে রেডি করে এখন দিয়ে দিলাম চিংড়ি মশলার সাথে। লাউটা এখন মিক্স করে নিতেছি। এই তো এদিকে লাউটা বসিয়ে আর দেখবো এখন কবুতর মাংসটা হয়েছে কিনা। আর এদিকেই তো লাউর তরকারিটা হয়ে গেছে, উপরে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। আর অনেক মজার গন্ধ বের হয়েছে লাউয়ের তরকারি, এই তো বোম্বাই মরিচ দেওয়ার কারণে। তো কবুতর মাংসটা হয়ে গেছে, সব রান্না শেষ। আর এদিকে এসে দেখি মেয়ে যাবেন নিচে ঘুমিয়ে আসছে সে রুম থেকে এসে। আর আজকে দোহা বলতেছে আজকে বাসায় নাস্তা করবো না, দেরি হয়ে যাবে বাইরে যেতে যেতে, তার জন্য আজকে আমরা বাইরে নাস্তা করব। তার জন্য আমিও নাস্তা বানাই নাই। আর এদিকে তো সবাই রেডি হয়ে চলে আসলাম বাইরে একটু ঘোরাঘুরির জন্য। এই তো সবাই রেডি হয়ে চলে আসলাম বাহিরে নাস্তা না করে। আর এদিকে সোহাগ দুই মেয়েকে নিতেছে। আর এই তো চলে আসলাম একটা দোকানে, সবাই পিৎজা খাবে আর কিছু খাবে না, তার জন্য দুইটা পিৎজা নিলাম। আর এখানে সোহাগে সে দাঁড়াই রয়েছে পিৎজার জন্য, রেডি হয়েছে কিনা। এই তো রেডি হয়ে গেছে, এখন চলে যাব পার্কে বসে খাওয়ার জন্য। এখানে আর বসবো না, সবাই একসাথে বসে পার্কে খাবো। আর বাইরে তো অনেক বাতাস। আর সোহাগ বলতেছে তুমি আর দুহানো একটা, আর আমি আর ভাইয়া নেই একটা, তারা নিচে একটা আর আমরা নিচে একটা। এই তো আমরা খাওয়া শুরু করছি। আর এই তো এদিকে মজা করতেছি। সোহাগ আর ভাইয়া বলতেছে তোমরা মেয়েরা বেশি খাও, আমরা ছেলেরা কম খাই। আমি কই না, আপনার ছেলেরাও বেশি খান, আমরা মেয়েরা কম খাই। এই কথা নিয়ে আমরা হাসাহাসি করতেছি। আর এদিকেই তো আমি পিজা খাইতেছি আর মেয়ে যেমন খাওয়াইতেছি। আর সবাই মিলে এখানে অনেক মজা করতেছি। আর বিশেষ করে হচ্ছে আজকেও বের হয়েছিলাম বাইরে ঘোরার জন্য, কিন্তু আজকেও গাড়ি সব বন্ধ ছিল। আর দুহাদের মনটা অনেক খারাপ হয়ে গেছে, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আজকে 2 দিন ধরে আমরা বাইরে বেরোছি, কিন্তু আমরা ঘুরতে পারতেছি না। কি আর করার আছে, এখন আমরা পার্কে ঘুরবো, 2-3টা পার্কে ঘোরাঘুরি করে খাবারটা শেষ করে বাসায় চলে যাব। এই তো আমি এখানে বসে খাইতেছি। আর আমার 2টা মেয়ে আর দুহার ছেলে তো অনেক পানি পছন্দ করে, তারা শুধু পানিই খাইতেছে, কিছু খাবে না তারা। আর এই তো চলে আসলাম একটা ব্রিজের কাছে। আর এদিকে তো মেহেরিমা সে এই পিৎজার যে একটা রুটি সে হাতে নিছে, এখনও সে ছাড়ে নাই। আর এদিকে সে আমাকে বলতেছে আম্মু নাও নাও নাও, আমি খাওয়ার জন্য সে বলতেছে। আর এদিকে সে আবার তার বাবার কাছে বসে খেলতেছে আর বাবাকে অনেক আদর করতেছে, সে চুমু দিতেছে। কি যে বুড়ি, পাকনা বুড়ি, আল্লাহ সে অনেক পাকনা। সব মার্শাল্লাহ, আমার 2টি মেয়ের জন্য সবাই দোয়া করবে। আর এদিকে বল ফেলে দিচ্ছে, দুহার জামাই দেখতেছে। আর একটু পরে গিয়ে সে বলটা এনে দিচ্ছে ভাইয়া। আর এই তো মেহেরিমা আমার কাছে আর মেয়ে জামাইকে নিয়ে চলে গেছে বলটা আনার জন্য। আর এই তো সব কিছু রেডি করে চলে যেতেছি বাসায়। আর দুপুরের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, বাইরে তো ঘুরতে যাইতে পারি না, তার জন্য বাসায় চলে যেতেছি। আর এদিকে তো মেহেরিমা ঘুমিয়ে গেছে, আবারও আমরা একটা পার্কে গিয়ে বসছি ঠান্ডা কিছু খাওয়ার জন্য। আর এদিকে আমি আর দুহা আর ওইদিকে ভাইয়ার সোহাগ কথা বলতেছে। এই তো কথা বলতে বলতে আমরা পাশে চলে আসছি। আর এদিকে আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিছি। আর আজকে লাউর তরকারি এটা সবচেয়ে বেশি মজা হয়েছে। এই তো এদিকে সব রেডি করে নিছি। আর এখন আমরা সবাই বসে খাওয়া দাওয়াটা শেষ করে নিব। আর সোহাগ তো আজকে কাজে চলে যাবে, আমরা সবাই বাসায় থাকবো। আর দোহা বলতেছে আসো আমরা সবাই বাড়িতে ঘুরে আসি। আবার তার নাকি গড়ে থাকতে একটু ভালো না, সে সবসময় বাইরে বের হয়। আর আমি সেটা বের হতে পারি না, কারণ 2 মেয়েকে নিয়ে বাইরে বের হওয়া অনেক কষ্ট, আমার একটুও ভালো লাগে না 2 মেয়েকে নিয়ে প্রত্যেক দিন বের হতে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম বাসায়। আজকে সবাই রাত্রে বিরিয়ানি খাবো। এই তো বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে নিতেছি। আর 2 মেয়ে তো আমাকে অনেক জ্বালাতন দিতেছে। এই তো এদিকে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। আর সোহাগের সময় হয়ে গেছে, সে কাছ থেকে চলে আসছে। ভালোই হয়েছে, গরম গরম সবাই একসাথে বিরিয়ানি খেতে পারবো। আমি মনে করছিলাম সোহাগকে ছাড়াই সবাইকে খেতে হবে। এই তো এদিকে বিরিয়ানিটি রেডি হয়ে গেছে, এখন আমরা রাত্রি খাবারটা খাবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।